আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে জমে উঠেছে প্রচারাভিযান। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা মিটিং, মিছিল, জনসভা ও রোড শো করছেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরোনোর পর ১,৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। ইতোমধ্যেই প্রথম দফা নির্বাচনের জন্য শুরু হয়েছে হোম ভোটিং। আর্থিক তছরূপ মামলায় ধৃত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্দেলের 10 দিনের ইডি হেফাজত হয়েছে। ভারতের সংবিধানের অন্যতম রূপকার ড বি আর আম্বেদকরের ১৩৬তম জন্মদিবসে সমগ্র জাতি আজ কৃতজ্ঞ চিত্তে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছে। চৈত্র সংক্রান্তিতে আজ বিভিন্ন জায়গায় বসেছে চড়কের মেলা। প্রস্তুতি চলছে বাংলা নববর্ষ আবাহনের। আইপিএল ক্রিকেটে চেন্নাইতে আজ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যের প্রচারাভিযান জমে উঠেছে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা মিটিং, মিছিল, জনসভা ও রোড শো করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির অধীনে রাজ্যের বিভিন্ন বুথের দলীয় কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলবেন। বিকেল 4টে নমো অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী বুথ কর্মী হিসেবে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেবেন। ভোটের মুখে তৃণমূল স্তরে সংগঠনকে চাঙ্গা করে তুলতেই এই উদ্যোগ। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে একাধিক জনসভা করবেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শোয় অংশ নেওয়ার কথা রয়েছে তার। পরে শ্রী শাহ দক্ষিণ দিনাজপুরের গোচিয়ার গঙ্গারামপুর ময়দানে জনসভায় অংশ নেবেন। দুপুর 2:30 নাগাদ মালদার মানিকচকে বিজেপি প্রার্থীর হয়ে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তারপরে জেলারই গাজলে আরও একটি জনসভার কর্মসূচি রয়েছে তার। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম মেদিনীপুরের পিংলায় জনসভায় যোগ দিয়েছেন। সেখানে তিনি বলেন, এবারে ভোটের লাইনে অবশ্যই জনগণকে দাঁড়াতে হবে, কারণ এটা তাদের সব রকম অধিকার রক্ষার লড়াই। অনেক লাইন দিয়েছেন জীবনে, কিন্তু এবারের লাইনটা দেবেন ভোটের জন্য, নিজের রক্ষা করার জন্য, নিজের অধিকার রক্ষা করার জন্য, নিজের সম্পত্তি রক্ষা করার জন্য, নিজের ভাষা রক্ষা করার জন্য, নিজের ভবিষ্যৎ রক্ষা করার জন্য, নিজের ঠিকানা রক্ষা করার জন্য। এরপর মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের তমলুক এবং হাওড়ার জগৎবল্লভপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। কংগ্রেস, বামফ্রন্ট এবং আইএসএফ সহ অন্য রাজনৈতিক দলের নেতানেত্রীরাও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে যোগ দিয়েছেন। লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আজ প্রথম জনসভায় বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বিজেপি বিভিন্নভাবে সংবিধানকে অমান্য করে চলেছে। দেশ জুড়ে বেড়েছে হিংসা এবং বিচ্ছিন্নতা। अंबेडकर जी ने, गांधी जी ने, नेहरू जी ने देश को संविधान दिया था, और आज नफरत भरी विचारधारा बीजेपी की, आरएसएस की नफरत फैलाने वाली विचारधारा संविधान को खत्म करने की कोशिश कर रही है, मिटाने की कोशिश कर रही है। सीधा सामने आकर संविधान पर आक्रमण नहीं कर सकते हैं, मगर जहां भी इनको मौका मिलता है ये संविधान पर आक्रमण करते हैं, संस्थाओं में अपने लोगों को बैठाते हैं, वोट चोरी करते हैं, लोकतंत्र को खत्म करने की कोशिश करते हैं। বামফ্রন্টের বিভিন্ন প্রার্থীরা আজ লাল বৈশাখী মিছিলে অংশ নিতে চলেছেন। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রানীগঞ্জ ও বাঁকুড়া এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী পূর্ব মেদিনীপুরে প্রচার সারবেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ১,৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল ছিল এই দফায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বিভিন্ন দলের 15 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। উল্লেখ্য, দ্বিতীয় দফায় ১৪২টি আসনে আগামী 29 এপ্রিল ভোট গ্রহণ। এদিকে প্রথম দফা নির্বাচনের জন্য ইতোমধ্যেই শুরু হয়েছে হোম ভোটিং। 85 ঊর্ধ্ব প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের বাড়িতে বসেই ভোটদানের সুবিধা করে দিতে নির্বাচন কমিশনের এই উদ্যোগ। দক্ষিণবঙ্গে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় আজ থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। সকাল থেকেই ব্যালট বক্স হাতে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা। পুরুলিয়ার 9টি বিধানসভার 5,588 জন ব্যক্তির নাম রয়েছে এই তালিকায়। এর মধ্যে 4,000
19 জন বয়স্ক নাগরিক। জেলায় আগামীকাল পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। জেলার নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে বর্ধমানে এসে পৌঁছেছেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার গণেশ ভারতী। বেচারহাটে 19 নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেলে জেলার নির্বাচনী পর্যবেক্ষক, জেলাশাসক, পুলিশ সুপার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার সহ এই কাজে যুক্তদের সঙ্গে বৈঠক করেন তিনি। অন্যদিকে ডেপুটি ইলেকশন কমিশনার পবন শর্মা নদিয়া কৃষ্ণনগরে জেলা নির্বাচন আধিকারিক পদস্থ কর্তাদের সঙ্গে মিলিত হয়েছেন। এরপরেই প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে নির্বাচন সংক্রান্ত একটি জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের সমস্ত ভোটারকে ভোটদানে উৎসাহিত করতে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ভোটারদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করতে এর আগে পাড়া মহল্লায় সচেতনতা, পথনাটিকা, এমনকি নদীবক্ষে বাউল বোলান গানের আসর বসানোর পর এবার নবপ্রজন্মের ভোটারদের উদ্বুদ্ধ করতেই জেলা নির্বাচন বিভাগের এই পদক্ষেপ। কলকাতার এন্টালে থানা এলাকার একটি ধাবাতে আজ সকালে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ফেস্টুন, ব্যানার ছেঁড়া সহ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ দায়ের হওয়ায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এদিকে গতরাতে বরানগরে বিজেপি প্রার্থী সজীব বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে। আমরা এতদিন ধরে অভিযোগ করছিলাম যে আইপ্যাক এবং তৃণমূল দুটি আলাদা সংস্থা নয়, দুটি প্রায় মিলেমিশে একাকার। অভিষেক বাবুর এই টুইট ওই কথারই মান্যতা দিচ্ছে। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই প্রসঙ্গে বলেছেন, মমতা ব্যানার্জির দলের লুঠের পয়সায় পশ্চিমবঙ্গে নির্বাচন করায়। আইপ্যাক সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের যত চুরি, বাটপাড়ি, দুর্নীতি হয়েছে তার সঙ্গে তারা জড়িত, এটা আমরা সবাই জানি। এই আইপ্যাক তৃণমূলকে জেতার জন্য বাংলায় সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক দাঙ্গার তত্ত্ব তৈরি করেছে। তৃণমূল কোটি কোটি টাকা খরচা করে আইপ্যাককে পোষে। এই টাকা তো কেউ চাঁদা দেয় না, চুরির টাকা। উৎপাতে ধন, চিৎপাতে দেয় ওরা। তো সেখানে যদি কোনো চোরটা ধরা পড়ে আমাদের তো কোনো আপত্তি নাই। দেখতে পাচ্ছে প্রকৃতপক্ষে অপরাধী এবং অপরাধীর শাস্তি হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সারা দেশের মতো এ রাজ্যেও আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে ভারতীয় সংবিধানের অন্যতম প্রধান রূপকার ডক্টর বাবা সাহেব ভীম রামজি আম্বেদকরের 136তম জন্মদিন। এই উপলক্ষে রাজ্য বিধানসভায় আজ তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিধানসভার সচিব, কর্মী ও আধিকারিকরা। বাবা সাহেবের জন্মদিন উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট, ট্রাইবাল অ্যান্ড ব্যাকওয়ার্ডস ক্লাসেস কোঅর্ডিনেশন কাউন্সিলের সভাপতি অরুণ কুমার হালদার বলেন, প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতীয় গণতন্ত্র এগিয়ে যাওয়ার মূল কারণ হল এই সংবিধান, যার ভিত্তি স্থাপন করেছিলেন বাবা সাহেব। আমাদের পাশাপাশি ভারতকে টুকরো করে বা আশেপাশে যতগুলো রাষ্ট্র তৈরি হয়েছিল তাদের কতবার সামরিক শাসনের আওতায় পড়তে হয়েছে, কিন্তু আমাদের সংবিধানের পিলারটা বড় শক্ত, যে পিলার শক্ত করে তৈরি করে দিয়ে গেছেন বাবা সাহেব আম্বেদকর। স্থানীয় সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে জমে উঠেছে প্রচারাভিযান। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা মিটিং, মিছিল, জনসভা ও রোড শো করছেন। আর্থিক তছরূপ মামলায় ধৃত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অন্যতম ডিরেক্টর বিনেশ চান্দেলের 10 দিনের ইডি হেফাজত। আইপিএল ক্রিকেটে চেন্নাইতে আজ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। চৈত্র সংক্রান্তিতে আজ বিভিন্ন জায়গায় বসেছে চড়কের মেলা। প্রস্তুতি চলছে বাংলা নববর্ষ আবাহনের। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডে দিল্লি দেরাদুন অর্থনৈতিক করিডোরের উদ্বোধন করেছেন। সমগ্র জাতি আজ কৃতজ্ঞ চিত্তে ভারতের সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রচার জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা জেলায় জেলায় জনসভা ও রোড শোয়ে অংশ নিচ্ছেন। আর্থিক তছরূপ মামলায় ধৃত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অন্যতম ডিরেক্টর বিনেশ চান্দেলের 10 দিনের ইডি হেফাজত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে পয়লা বৈশাখ, বিহু, বিশু, বিষুব, বোহাগ, মেশাদি, বৈশাখাদি এবং পুথুন্ডুর শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে চেন্নাইতে কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। দিল্লি দেরাদুন ইকোনমিক করিডোরের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেরাদুনে এসে পৌঁছেছেন। সড়ক পথে দেরাদুনের দত্তকালী মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পথে তিনি দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শন করেন। তার আগে উত্তরপ্রদেশের সাহারানপুরে একটি রোড শোতে অংশ নেন তিনি। উত্তরাখণ্ড সফরকালে প্রধানমন্ত্রী দেরাদুনের যশবন্ত গ্রাউন্ডে আয়োজিত একটি জনসভায়ও ভাষণ দেবেন। উল্লেখ্য, 213 কিলোমিটার দীর্ঘ 6 লেন বিশিষ্ট এই অর্থনৈতিক করিডোর নির্মাণে 12,000 কোটিরও বেশি
বেশি টাকা খরচ হয়েছে। করিডোরটি চালু হলে দিল্লি থেকে দেরাদুনের যাত্রা সময় 6 ঘন্টার বেশি থেকে কমে প্রায় 2.5 ঘন্টায় নেমে আসবে। প্রকল্পের আওতায় 10টি ইন্টারচেঞ্জ, 3টি রেলওভার ব্রিজ, 4টি বড় সেতু এবং 12টি ওয়েসাইড তৈরি করা হয়েছে। যাত্রীদের জন্য নিরাপদ ও সুখকর ভ্রমণ নিশ্চিত করতে করিডোরে উন্নত ট্রাফিক পরিচালন ব্যবস্থার ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতান্ত্রিক কাঠামোয় মহিলা সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন, মহিলারা নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণকারী হয়ে উঠলে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার পথে দেশের যাত্রা আরও শক্তিশালী হয়ে উঠবে। ভারতের নারী শক্তির উদ্দেশ্যে লেখা আজ এক চিঠিতে শ্রী মোদী উল্লেখ করেন, আগামী 16 তারিখ সংসদের বাজেট অধিবেশনের মধ্যেই একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, যেখানে নারী শক্তি বন্দন অধিনিয়ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী নিয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, গতকাল নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভারতে নারী শক্তি জীবনের সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। हमारे देश की संसद एक नया इतिहास रचने के करीब है। एक ऐसा नया इतिहास जो अतीत की संकल्पनाओं को साकार करेगा, जो भविष्य के संकल्पों को पूरा करेगा। সমগ্র জাতি আজ ভারতের সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। এই উপলক্ষে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আজ সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাবা সাহেবের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, 1891 সালের আজকের দিনে মধ্যপ্রদেশে তিনি জন্মগ্রহণ করেন। জাতিগত বৈষম্য, মহিলা, শ্রমিক ও সমাজের প্রান্তিক শ্রেণীর অধিকার সুনিশ্চিত করতে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন। 1990 সালে ডক্টর বি.আর. আম্বেদকরকে মরণোত্তর ভারতরত্নে সম্মানিত করা হয়। ভোটমুখী তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে প্রচার পর্ব এখন তুঙ্গে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে আগামী 23 এপ্রিল ভোট গ্রহণ। বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নমো অ্যাপের মাধ্যমে তামিলনাড়ুর বিজেপি কর্মীদের সঙ্গে মেরা বুথ সবসে মজবুত কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, তামিলনাড়ুতে নতুন পরিবেশ তৈরি হচ্ছে এবং মানুষ পরিবর্তনের আশায় বিজেপি ও এনডিএর দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী জানান, কৃষকদের কল্যাণই এনডিএ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ডিএমকে সাংসদ কানিমোড়ি করুণানিধি আজ তিরুনেলভেলি আসনে তাঁদের দলের উন্নয়ন কর্মসূচি তুলে ধরে ভোটারদের মন জয় করার জন্য সব রকমের চেষ্টা চালান। বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যের প্রচারাভিযান জমে উঠেছে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা মিটিং, মিছিল, জনসভা ও রোড শো করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির অধীনে রাজ্যের বিভিন্ন বুথের দলীয় কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলবেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে একাধিক জনসভা করবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বেশ কয়েকটি জনসভায় অংশ নিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের পিংলায় তিনি জনসভা করেছেন। কংগ্রেস, বামফ্রন্ট এবং আইএসএফ সহ অন্য রাজনৈতিক দলের নেতানেত্রীরাও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে যোগ দিচ্ছেন। লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী আজ পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে রায়গঞ্জের সভা থেকে বলেন, সাংবিধানিক পদে পছন্দের লোক নিয়োগ করে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে। पार्लियामेंट हाउस में लोकसभा में डिबेट चल रही थी, जो यूएस डील किए नरेंद्र मोदी ने, अमेरिका और हिंदुस्तान का जो समझौता किया उसके बारे में डिस्कशन चल रही थी। एप्स्टीन फाइल्स, अमेरिका में 35 लाख फाइलें बंद पड़ी हैं, उसमें हिंदुस्तान के मंत्रियों का नाम, बीजेपी के नेताओं का नाम और नरेंद्र मोदी जी भी उसमें फंसे पड़े हुए हैं। আজকের প্রসঙ্গের এবারের বিষয় মহিলা ক্ষমতায়ন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর শান্তা দত্তর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কয়লা পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। গতকাল সকালে দিল্লির সদর দপ্তরে বিনেশকে তলব করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। গতকালই বিনেশকে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের আদালতে তোলা হলে আদালত 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। এর আগে 2রা এপ্রিল দিল্লিতে চান্দেলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এছাড়াও
এছাড়াও বেঙ্গালুরুতে আইপ্যাকের আর এক সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক ঋষিরাজ সিং এর বাড়িতেও ইডি হানা দেয়। এরপরই বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত 8ই জানুয়ারি কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে নথিভুক্ত একটি মামলার তদন্তে আইপ্যাকের সল্টলেকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যান ইডির তদন্তকারীরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ ও দেশের বাইরে বসবাসকারী সকল ভারতীয়দের বৈশাখী, বিশু, বিষুব, বোহাগ, বিহু, পয়লা বৈশাখ, মেষাদি, বৈশাখাদি এবং পুথুন্ডুর শুভেচ্ছা জানিয়েছেন। আগামীকাল পয়লা বৈশাখ, পুরনোকে ঝেড়ে ফেলে নতুনকে আহ্বান জানানোর প্রস্তুতিতে ইতিমধ্যেই মেতেছে বাংলা। দোকানে দোকানে হালখাতার আয়োজন চলছে জোর কদমে। বাংলাদেশে আজ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষকে। দেশ জুড়ে হাজার হাজার মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী শোভাযাত্রা এবং সামাজিক সমাবেশের মাধ্যমে পালন করেন পয়লা বৈশাখ। ঢাকার রমনা বটমূলে ছায়ানট আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুব ভোরেই শুরু হয় নববর্ষের উদযাপন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমবেত কণ্ঠে জাগো আলোক লাগানে গানটি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ঢাকার অন্যতম প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে শুরু হয়। এবারের শোভাযাত্রার মূল বিষয় নববর্ষের সম্প্রীতি, গণতন্ত্রের নবজাগরণ। প্রধানমন্ত্রী তারিক রহমান জাতির উদ্দেশ্যে নববর্ষের শুভেচ্ছা জানান এবং দেশের কৃষিভিত্তিক ঐতিহ্যের সঙ্গে এই উৎসবের গভীর সম্পর্কের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে অবরোধ সৃষ্টি করতে পশ্চিম এশিয়ায় বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন 11টি ডেস্ট্রয়ার সহ অন্তত 15টি নৌবাহিনী জাহাজ পাঠিয়েছে। এসব জাহাজ এই অঞ্চলে ছড়িয়ে রয়েছে এবং সরাসরি অভিযানে অংশ নিতে পারে। ট্রিপোলি অ্যাম্ফিবিয়াস রেডি, যা ইউএসএস ট্রিপোলি নিয়ে গঠিত, এছাড়া ইউএসএস নিউ অরলিয়েন্স, ইউএসএস রাশমোর ও অন্যান্য জলযান এই নৌবহরের অন্তর্ভুক্ত। এইসব জাহাজ সুয়েজ ক্যানাল ও আফ্রিকা ঘুরে গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে যাবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এবারের আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি কেকেআর। 4 ম্যাচ খেলে 3টিতে হেরে 1 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবশেষে রয়েছে কলকাতা। সমসংখ্যক ম্যাচ খেলে 1টিতে জিতে 2 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডে দিল্লি দেরাদুন অর্থনৈতিক করিডোরের উদ্বোধন করেছেন। সমগ্র জাতি আজ কৃতজ্ঞ চিত্তে ভারতের সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রচার জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা জেলায় জেলায় জনসভা ও রোড শোয়ে অংশ নিচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে পয়লা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। খবর শেষ হল।